আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে ঢাকো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন আগো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বহে, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বহে। আমি পারবো না। পারবেন সুলতান মিয়ার খাবার একটু কম রাখেন। না 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 না, জাত বলছি সেটা হবে হবে কত রে মাল? 1900 টাকা। না না 2000 টাকা। আরে 1900 আরে 2000 টাকা তোমার সাথে কথা হয়েছে ফাইনাল, ভেজাল করো না। 100 দে 100 দে। না 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 না, আর 500 দেন। না না আরে 100 দে ও দিছি আচ্ছা, তো। না না এটা হ্যাঁ? 2000 টাকা তার সাথে কথা হয়েছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আসি বাবা। মাছ কত দিয়ে কিনলেন? 105 টাকা। জিতছেন তো মনে হয়। আর যেটা জিনিসপত্রের যা দাম বাড়ছে চাচা, হ্যাঁ, গরিব মানুষের জন্য তো বাঁচাই কঠিন। হ্যাঁ। হ্যাঁ রে, কি কত হইছে? এই 60 টাকা এক কাপ চা একটা বিস্কিট। কিরে উল্টাপাল্টা কস কে? বাবা পাঙ্গাস হ্যাঁ, কত হইছে বাবা? 105 টাকা। অন্য মাছের যে দাম হাতে দেওয়ার জো আছে। বাবা এই একটু এই টুনি খাইতে যাইছিল। আচ্ছা, ওই পিসি সাদে জহির ভাই, রশিদ কই? রশিদের হাতের চা না খাইলে চলে? কইলো পেশাব করতে যায়, ওই যে সরকি খেলতে বসে গেছে। এই রশিদ, এই আইতাছি। ওই তোর কাণ্ড জ্ঞান বলে কিছু নাই না? একটা দিনে হাটের দিনই বেচা বিক্রি। তোর কেউ তো হাট বাড়ি বসে। এই ছাড় চাঁদে চাঁদ আরিফ রে। কি হলো, চা খাই যাও? তুমি মিয়া বাড়ির আনি কেনা? জি। আমার চিনতে পারলা না? সৈয়দ বাড়ির আনি। ও তোমার অনেক ছোট দেখছি, কি ভ্যান নিবা? আসো। কোত্থেকে আসলা? মামা বাড়ি থাকি তো টাউনে, লেখাপড়া করি ওখানে। এবার এসএসসি দিলাম। ভালো, মাশাআল্লাহ। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। কোন বিভাগে ছিলাম, মানবিক না বিজ্ঞান? মানবিক। মানবিক। বিজ্ঞান হলে ভালো হইতো, কারণ ডাক্তার ইঞ্জিনিয়ারের চাহিদা অনেক বেশি না। কতদিন থাকবা? অনেক দিন। নমস্কার। কি দিবা আমার কাছে বইগুলা? না, আমি নিতে পারতেছি।
আসো, এই তো ভ্যান আছে। এই ভ্যান, মিয়া বাড়ি যাবা? ওঠো, দাও। থ্যাংক ইউ আরিফ ভাই, অনেক কষ্ট করলেন, বাসায় আইসেন। আচ্ছা, আসবো। চাচি, এক কাপ চিনি দাঁড় দাও। দাদি চায়ের নেশা, ঘরে চিনি শেষ, বুড়ি সেদবো। পাকের ঘর থেকে নিয়ে যা, মনে করে ফেরত দিস। কি হয়েছে আরিফ ভাই, এমন উদাস হয়ে বসে আছেন কেন? দাদি বাড়িতে আছে? বাড়িতেই তো, কই যাইবার? কি বুড়ি, আগুন তো পাও, ঠান্ডা লাগে? আরিফরেও চা দিও এক কাপ। কিরে, ছোট নাতির নাকি প্রমোশন হয়েছে? হ্যাঁ, বেতন কত এখন? 20,000-এর উপরে। দাদি, মার লগে একটু কথা কও না। কি নিয়ে কমু? দেখছো কি জামানা পড়লো, নাতির বয়স জায়গা আর দাদির চোখেই পড়ে না। ওই বুড়ি, তোর চোখে কি ছানি পড়ছে রে? কাউরে পছন্দ হয়েছে? হ্যাঁ, কার কন্যা? কার নাতি? চা। ওই তুই জাগা, দাদির লগে আমার একটু কথা আছে। আমার সামনে কন। যা না, তুই যা যা যা। মৌরি পছন্দ হয়েছে? দেখছো বুড়ির কাণ্ড, মৌরে আমি বইনের মতো দেখি। আরে শয়তানের লাঠি, আমার নাতনির মতো এই অঞ্চলের মধ্যে কোনো সুন্দরী আছে আর? আছে, মিয়া বাড়ি রানিকা। দাদি, তুমি ব্যবস্থা করো, বিয়াতে আমি তোমার নতুন শাড়ি দিব। আচ্ছা দেখি। সত্যি? আরে দেখি, কইছি তো। না, তুমি কও, দেখবা। আরে সেটা কইছি তো, দেখি। একা একা সংসারের গানি আর কত টানবা? নাতিরে বিয়া দাও, নাত বউ ঘরে আনো। আমি তলে তলে তত্ত্ব তালাশে আছি, উপযুক্ত কন্যা পেলে দেরি করতে চাই না। মিয়া বাড়িতে পয়গাম পাঠাও, মিয়া বাড়ির ছোট মেয়েরে তার পছন্দ হয়েছে। কই, আমারে তো কিছু জানাই নেই। তলে তলে এত দূর। সংসার তো চালাই ছোট জন। হালিমের নাকি প্রমোশন হয়েছে। দোয়া করো জেঠিমা, আমি হালিমরে মোবাইল করে দিব, সে এসে বড় ভাইয়ের বিয়ে দিক। সংসার তো দেরি। তা তো ঠিক। আচ্ছা, বলেন। কি কথা বলেন, চুপ করে থাকবেন নাকি?
আপনি কি কথাবার্তা কম বলেন? আমি তো সারাক্ষণ বকবক করি। তুমি তো আমার আসতে বলছিলে না, সেই জন্য আসছি। আসেন তো কি হয়েছে? বুবু, বুবু, আমার বড় বুবু আয় না, শরম পায়। আনিকা শুনে যা। কথা বলতেছি দেখো না। আমি যাই। আসসালামু আলাইকুম। মা নাস্তা দিমু? তোর নিয়ে যাওয়ানোর দরকার নেই, আনিকারে নিয়ে যেতে বল। আনিকা, বুবু যা মেহমানের নাস্তা দিয়ে। নাস্তা নিয়ে যা, গিয়ে বেশি পটর পটর করবি না। জেসমিন, তুই শাড়িটা বদলে এলো, একটু সাজগুজু করিস। বুবু শরম পাইছে। মেয়ে যদি পছন্দ হয় আম্মা, তাহলে কিন্তু তাড়াতাড়ি বিয়ে পড়াই দেবা, বুঝছো? দেরি করে লাভ নেই, ঠিক আছে? আসতেছে। আমি আনিকা, জেসমিন আমার বড় বুবু। আমি হালিম, আরিফ আমার বড় ভাই। বসেন না ভাইয়া। খালাম্মা নেন। তুমি আনিকা? জি। খালাম্মা বিস্কিট দিব না আগে মিষ্টি নেবেন? ওই কাপগুলো নিয়ে আয়। কাকার আরিফ ভাই। আরে বে কই? আপনার একটা সম্বন্ধ নিয়ে আসছেন, সেটা তো খুবই ভালো কথা, কিন্তু আমি বড় মেয়ের বিয়ের আগে ছোট মেয়ের বিয়ে দিব না। বাপ মরা মেয়ে দুইটা আমার। খালামা, আপনি কিছু মনে না করলে আমি একটা প্রস্তাব দিতে পারি। আমরাও তো দুই ভাই, বড় জনের সাথে বড় জনের বিয়ে হোক, আর ছোট জনের সাথে ছোট জনের। মা কি বলো? সেরকম কিছু হইলে কথাবার্তা আগানো যাইতে পারে। না, আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি যে আমাদের কোনো ধরনের ডিমান্ড নাই, আমরা মেয়েরে সাজায় গোজায় নিয়ে যেতে পারবো। আপনার বড় মেয়েরে তো দেখি নাই, তারে আসতে বলেন। আনিকা, জেসমিন রে নিয়ে আয়। আনিকা, এত বড় ঘুমটা দেওয়া থাকলে নয়া ভাবির মুখ কেমনে দেখি? কথাবার্তা কিছু আগাইছে? কথা তো সব ফাইনাল। আর ওরা তো কোনোভাবে বড় মেরে রেখে ছোট মেরে বিয়েই দেবে না। দিলাম গুটি ছেলে, বাস। এখন তো ভাই ভাই ভাইরা আর বনে বনে যা। তাই নাকি? হ ভাইজান, শুভ কাজে তো বেশি দেরি করে লাভ নাই, কি বলেন? আম্মা, আমার তো ছুটি বেশি দিন নাই, আগামী শুক্রবার তারিখ পেলে কেমন হয়? টাকা পয়সার জোগাড় যন্ত্র লাগবে না?
টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করো না তো। হালিম কি মরে গেছে? আনিকা, আয় খাবি আয়। আমি খাবো না। ভাতের সাথে কিসের রাগ? মা, আমার এক কথা, আমি এখন বিয়ে করব না, আমি পড়ালেখা করব। আমার এখনো বিয়ের বয়স হয় নাই। আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছিল, তোর তো এখন 16 বছর। সেই জামানা এই জামানা এক না। তোর কারণে যদি তোর বুবুর বিয়াটা ভেঙে যায়, আর আমি কথা দিয়া ফেলছি। কথা দেওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করছিলা? তোরে জিজ্ঞেস করতে হবে কেন? বিয়ে হবে আমার, আর আমার জিজ্ঞাসা করবা না? মরে যাব তবু এই বিয়ে করবো না। তাহলে 2 দিনের মধ্যে তুমি সবাই দাওয়াত দিয়ে দাও। হ্যাঁ দিতেছি তো। কার্ডের রং কি করছো? লাল? লাল। ভালো করছো। মজা হয়েছে না? হ্যাঁ, এটা ভালো হয়েছে। আচ্ছা রশিদ ভাই, হ্যাঁ, তুমি তাহলে মালগুলা বাসায় একটু পৌঁছে দাও। আচ্ছা ঠিক আছে। এই নাও ধরো। কি লাগবে না? লাগবে না। আরে ধরো, বিয়ে সব ঝামেলা তো তোমাকেই পোহাইতে হইব না। আমি আসতেছি। এই যে এটা ধরো। আসসালামু আলাইকুম সুলতান ভাই। আরে হালিম, বসো 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 বসো। বিয়ার প্রথম কার্ড আপনারই দিতেছি। আচ্ছা আচ্ছা। এটা হলাম আপনার পাওনা। এনেন, দোয়া করেন। হ্যাঁ, দোয়া তো অবশ্যই করি। খবর অবশ্যই আমি আগেই পাইছি। মিয়া বাড়ির 2 মেয়ের সাথে সৈয়দ বাড়ির 2 ছেলের বিবাহ। গ্রামে অনেক আনন্দ হবে, মজা হবে। হলুদ, বিয়া, বৌভাত পুরা 3 অনুষ্ঠানে ভাবিরে কিন্তু আগেই পাঠাই দেন। আচ্ছা আচ্ছা, বসো চা খাও। না না না, হাতে সময় নেই। আসি। আসসালামু আলাইকুম। চাচি, ওই চাচি কই গেলা? চাচি, এই আরিফ ভাই ধরো 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 ধরো। আস্তে আস্তে ধরো ধরো ধরো। হালিম ভাই পুরা গঞ্জ কিন্ডা এই 2টা বাক্সের মধ্যে পড়ছে। বাহ বাহ বাহ, 2 ভাইয়ের একসাথে বিয়ে। হ্যাঁ, তোমার বিয়ে হইল ওই মিয়া বাড়ির আনিকার সাথে? হ্যাঁ জি চাচা। আনিকা এবার এসএসসি পরীক্ষা দিল না? ওর তো বিয়ের বয়স হয় নাই। এই মারুফা, মারুফা, হালিমের 1 কাপ চা দাও আর একটা টুল দাও। না না, থাক থাক, কষ্ট করা লাগবো না, কষ্ট করা লাগবো না। মারুফা ভাবি, হলুদ, বিয়া, বৌভাত পুরা 3টা অনুষ্ঠানে পরিবারবর্গ আইসেন কিন্তু। হ্যাঁ যাব, অবশ্যই যাব। আসি তাহলে, আসি। আসসালামু আলাইকুম। আনিকা পড়ালেখায় মাশাল্লাহ অনেক ভালো। এই বয়সে তুমি ওর বিয়ে দিবা কি জন্যে? আমি তো আসি, কলেজটা পাশ করুক। বাইরে 2 মেয়ে রেখে তোর দুলাভাই মারা গেল। আমার দুশ্চিন্তার শেষ নাই। ঘরে একটা পুরুষ মানুষ নাই। উঠতি বয়সী মেয়ে ঘরে রাখা যে কত ঝামেলা, তার তুমি কি বুঝবা? ভালো ঘর, ভালো পাত্র, তোমরা আমাকে অন্য বুদ্ধি দিতে আইসো না। বুবু, দেশের আইন অনুযায়ী 18 বছরের নিচে তুমি কোনো মেয়ের বিয়ে দিতে পারবা না। তুমি মাস্টার মানুষ, তুমি আইন মানো গিয়া, আমরা আইন মানি না। কথা তো সেটা না।
আনিকার বয়স মাত্র 16। ওর দেহ মন কোনোটাই বিয়ের জন্য উপযুক্ত না। আর চিন্তা করে দেখো, বিয়ের পর যদি ওর একটা পেটে সন্তান আসে তাহলে কি অবস্থা হবে। আমার ভাগ্নিটার জীবনটা তুমি নষ্ট করো না। আমার মেয়ে তোমার বাসায় বান্দিগিরি করুক, এটাই তুমি চাও? এইটা তুমি কি বললা? ভাই রহমত, শুক্রবার দিন বিয়ার তারিখ ঠিক করছি, তুমি বউ বাচ্চা নিয়ে চলে আসবা। তুমি আমারে যত বড় কথা বললা, এরপরে আমার মুখে আর কোনো কথা আসবে না। এই বিয়েতে আমার কোনো মত নেই, কিন্তু তুমি বিয়ে দিবাই দিবা। এই বিয়েতে আমার আশা হবে না। মা, আনিকা মামার সাথে যাইতেছে। তোমার বোনরে গিয়ে বলো, সে যদি এই বিয়েতে রাজি না হয় তাইলে আমি বিষ খামু, নয় গলায় দড়ি দিমু। আমার জবান তো তুই জানোস। মা, আনিকা বলছে বিয়ের পর ওরা যদি আনিকারে কলেজে পড়তে দেয় তাইলে সে বিয়েতে রাজি আছে। বলছে সেই কথা? আম্মা কেমন হয়েছে? কি আম্মা, বাজার পছন্দ হয়েছে? খুব ভালো হয়েছে। কত খরচ হইল? সেটা শুনে তুমি কি করবা? এই বিয়ে শাড়ি দুটার দাম কত? অনেক। ভাইজান দেখেন তো কার্ডটা ঠিক আছে নাকি? বিয়ের কার্ডও ছাপাইছিস নাকি? মানুষ কিন্তু জীবনে একবারই বিয়ে করে। ভালো হয়েছে। কিরে, কার্ডের ছাপায় তো ভুল আছে। আনিকার নামের পাশে তোর নাম কেন? বড় ভাই বড় বোনরে বিয়ে করবে, ছোট ভাই ছোট বোনরে বিয়ে করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এই বিয়ে আমি করবো না।